কোথায়? হ্যাঁ উনি মেসেজ দিছে, ফাহিমের মেসেজ ক্লাসে পাইছে। ক্লাসে আমি ক্লাসে ট্রাই করে আমি গ্রুপে মেসেজ দিছিলাম। উজ্জ্বল ভাই কই আছেন? হ্যাঁ এই তো ভাই, কি অবস্থা? এই তো, কই আছেন আপনি? বাসায়? হ্যাঁ হবি ব্যস্ত বাসায়। ঠান্ডা কেমন? ঠান্ডা, আমি বাসার মধ্যে ঠান্ডা তেমন, আমি তো টি শার্ট পরে থাকি সবসময়, ঠান্ডা লাগে না। আজকে ঠান্ডা কম আসলে। বাসা থেকে বাইরে হলে ঠান্ডা লাগে। আজকে গরম লাগছে বিকালের দিকে। আচ্ছা, ওই যে আমি বরিশালে এই এলডিপির গ্রুপে দেখলাম, তারা এই মনিটরিং ক্লাসের মধ্যে এই যে এলডিপি যেটা আছে না, তারা হইতেছে যে আর্নিং করে এবার কিতা করে দিব তারা এলডিপি থেকে। ওটা আমাদের গ্রুপে কি বলছে না, এরকম কোনো ইন্সপায়ার দিছে না? কি বলছেন যে বুঝিনি ক্লিয়ার এটা। করি নাই, আবার বলেন। বলছি যে তারা যে মনিটরিং গ্রুপে যে কিতাগুলো আছে না, তারা যে ক্লাসে যে এগুলো দেখাশোনা করে, মানে তারা বলছে যে আর্নিং করাই দিবে তারা। হ্যাঁ না, এটা হইছে কি, যারা নতুন ব্যাচ আছে বুঝছেন, তাদেরকে কি করে ওরা, যদি ট্রেনাররা মাইক্রো ওয়ার্কারে দক্ষ না থাকে কিংবা পরীক্ষা দিতে সমস্যা হয়, তখন ওরা কি করে, একজন ট্রেনার ওই কয়েকটা ক্লাসের জন্য দেয়, যাতে উনি মাইক্রো ওয়ার্কারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আইপি যদি ইউনিক না বলে তাহলে ভিপিএন কিভাবে করতে হয়, ওইসব কিছু আছে মাইক্রো ওয়ার্কার নিয়ে ওরা কিছু হেল্প করে। স্যার ট্রেনারে বলছে না তো স্যার, তাইলে ওই যে পরিদর্শক, যে পরিদর্শক হ্যাঁ তারা বলছে যে মানে ফাইবারে গিগগুলা তুললে মানে তারা রাখতো, যারা যারা আসছে সবসময় গিগ তুললে ফাইবারে অ্যাক্টিভ থাকতো, তারপরে তারা ফাইবারে মানে আর্ন করাই দিব এই এলইডি থেকে। এলইডি নাকি ওই যে আর্নিং একটা মানে ইউনিট আছে একটা, তারা মানে আর্ন করাই দেওয়ার চেষ্টা করবে ইউনিট থেকে, এলইডি থেকে যারা আর্ন করছে, হ্যাঁ বাট কাজগুলো দিচ্ছে যারা। হ্যাঁ, এটা আসলে কোন লটের এটা আপনাকে বুঝতে হবে। আমাদের কিন্তু অনেকগুলো কোম্পানি আছে এলইডিতে কাজ করে। তো আমাদের যে লট 11 বুঝছেন, এটাতে এরকম কোনো ইনফরমেশন মেসেজ নাই। কারণ আমাদের তো, আমার এখানে অনেক ট্রেনার আছে। আজকেই তো আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সিলেটের কোঅর্ডিনেটর, এলইডিপির যে সিলেটের কোঅর্ডিনেটর, ওনার সাথে অনেকক্ষণ ছিলাম, কথা হয়েছে। তো উনি নিশ্চয়ই এরকম কিছু থাকলে আমাকে বলতো। এলইডিপিতে কিন্তু অনেকগুলা ধরন আছে বুঝছেন। এখন আপনি এই ইনফরমেশনটা কোথা থেকে পাইছেন এটা বলেন, কোন লটের? লট বলতে পারলাম না, বাট যে বরিশালের মানে আচ্ছা, বুঝতে পারছি। তো বরিশালে মানে 12 আর কি। বুঝতে পারছি, তাহলে এটা আলাদা বিষয়। মানে বড় ভাই ট্রেনার আছে আমার, পরিচিত বড় ভাই, মানে আত্মীয়, সে ক্লাস করায়, ক্লাস মাঝে মধ্যে করি সময় পেলে। তো এটা দিয়ে আমার মানে তারা গ্রুপে অ্যাড আছে, আমি জয়েন দেওয়ার, আমি সব ইনফরমেশন পাই আর কি। আচ্ছা, তো এটা আসলে এলইডিপি না, ওই কোম্পানির এটা হতে পারে। এলইডিপি কিন্তু অনেকগুলা কোম্পানিকে এই কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দিচ্ছে বুঝছেন। এখন হয়তো কোনো কোম্পানি এটা মানে স্টার্ট দিছে, এরকম একটা টিম তৈরি করছে, কিন্তু আমাদের যে কোম্পানি আছে এটাতে আসলে এরকম কোনো ইনফরমেশন নাই বুঝছেন। এক এক কোম্পানির এক এক পদ্ধতি। অনেক কোম্পানি আছে এখন গিয়ে ট্রেনিং স্টপ করে দিছে, ওদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, ওরা বাদ দিয়ে দিছে। আমার পরিচিত বেশ কিছু ট্রেনার আছে, ওরা মানে ওদের চাকরি শেষ হয়ে গেছে, মানে চুক্তি শেষ, ওই লোডটাই মানে অফ করে দেওয়া হয়েছে। তো এটা আসলে এক একটাতে এক এক রকম রুলস রেগুলেশন নিয়ম মেনটেন করে। এটা নুরুদ্দিন ভাই প্রায় বলতো, এটা এখন তো নুরুদ্দিন ভাই ইতিহাস। তো আসলে আমাদের গ্রুপে, আমাদের মানে এই লটে, সিলেটের যে লট আছে, এই লটে আসলে এরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই। তারপরে আমাদের উচিত আসলে সবারই কি বলেন, ফাইবারে গিগ খোলা, কাজ করা। সমস্যা হচ্ছে কি, আমাদের তো কেউ দেখা যায় ইন্টারনেটে অ্যাক্টিভ থাকতে পারে না সব সময়। ফাইবারে গিগের প্রথম শর্তই হচ্ছে আপনি 24 আওয়ার নেটে থাকতে হবে, এবং ওইটা আপনার এক এক ওয়াইফাই থেকে এক এক দিন এরকম পারবেন না।
নির্দিষ্ট একটা কানেকশন থাকতে হবে আপনার, ইউনিক। এটা তো জানেন তাসকিনে? জি স্যার। তো এই যে রুলস রেগুলেশন, এটা আমাদের এখানে অনেকেই এটা মেনটেন করতে হলে কিন্তু একটু খরচ করতে হয়, কারণ আপনার ডাটা ইউজ করতে হবে, ওয়াইফাইতে ঢুকতে পারবেন না, এরকম কিছু রেস্ট্রিকশন আছে, ঠিক না? জি জি। তো এই রেস্ট্রিকশন গুলা যদি আপনি না মানেন তাহলে তো খুলে লাভ নাই, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। জি স্যার বুঝছি। তো এটা যদি মানে তাইলে আমাদের হচ্ছে কি, আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে বলতে কি, আমাদের এই লটের মধ্যে ছিল যে কেউ যদি 10টা ইনকাম করে তাইলে হয়েছে, আর বাকিগুলো হচ্ছে ঐচ্ছিক। আমাদের এই ব্যাচের ক্লাসগুলো কিন্তু এখনো ওরা ঘোষণা দিয়ে নেই যে আপনি স্টপ করে দেন। সে বলছে যতদিন ওরা আসে আপনি ক্লাস করান, কেউ যদি ফাইবারে খুলতে চায় অ্যাকাউন্ট খুলুক, কেউ খুলতে না চায় না খুলুক, মানে ওইটা নিয়ে ওরা আর ওই রকম কোনো সিরিয়াস না, কিন্তু আবার কন্টিনিউ রাখতে বলছে। এখন তো আপনাদের আগেইতে হবে। ওই যে বরিশালের জামাতে দেখছি তারা উপর থেকে সাত দেওয়া রাখছে, মানে তারা আর্নিং করাই দিব, যারা যারা আর্নিং করছে না, প্রায় আর্নিং করছে সবাই, মানে $200 $150 অনেকে বড় বড় প্রজেক্টের কাজ পাইছে। তো তারা 10-15 জনের মধ্যে আর্ন করতে পারছে না 35 জনের মধ্যে। তো তারা বলছে যে তারা মানে চেষ্টা করতেছে সময়, আর উপর থেকে বলছে যে তারা আর্ন করাইতে হবে, ট্রেনারে বলছে। দেন তারা বলছে যে তোমরা যদি আর্ন শেষ পর্যন্ত না করতে পারো, তো আমরা এলইডিবির যে একটা আর্নিং একটা মানে কিতা আছে, তারা এই কিতা থেকে আর্নিং করাই দিব, বলছে তোমরা সবসময় অ্যাক্টিভ থাকো ফাইবারে। সেটাই তো আমরা চাইলে, বুঝছেন, আপনারা যদি সবাই ফাইবারের জন্য আপনাদের ইউনিক একটা আইপি অ্যাড্রেস দিয়ে নেটে থাকতে পারেন, তাহলে আমরা এটা করতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের যদিও এলইডিবি থেকে এরকম বলা হয় নাই, আমাদের লট থেকে এরকম বলা হয় নাই, কিন্তু আমি আসলে অনেকবারই বলছি, এমন ভাইকেও বলছি যে আমরা আর্নিং করানোর কিছু শর্টকাট কৌশল আছে, ওইটা আমরা সাপোর্ট দিতে পারি। এমন ভাই বলছিলাম না আপনাকে? জি স্যার, আমি কিছুদিন পরে ওই কাজটি করে নিব। হ্যাঁ, কিন্তু আপনাদের তো এগিয়ে আসতে হবে। আমরা হয়তো আপনাকে সুযোগ দিলাম যে আপনি ফাইবারে গিগ খুলেন, গিগ খোলা তো মহামারী কিছু না। সমস্যা হচ্ছে কি যে আপনার ওই যে যাতে ব্যান না হয় এই জন্য আপনি আজকে আইপি অ্যাড্রেস, কালকে আরেকটা আইপি অ্যাড্রেস থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। তো ওইটা যদি আপনি ইনশিওর করেন, আপনার একটা স্মার্টফোন আর নেট ইনশিওর করেন, তাইলে আমরা আপনাকে গিগ খুলিয়ে তারপরে কাজ পাইয়ে দেওয়ার জন্য আমাদের কাছে অনেক পদ্ধতি আছে। ওই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি ডেফিনেটলি কাজ পাবেন। 1 সপ্তাহের মধ্যে আপনাকে কাজ পাইয়ে দেওয়া যাবে, বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ, আপনি কোন কোন মার্কেটপ্লেসে রেগুলার কাজ করেন স্যার? আমি আসলে হয়েছে কি, আমি তো আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, যে জন্য আমি আগে মার্কেট প্লেসগুলোতে ফাইবারেও কাজ করছি, তারপরে আপওয়ার্কেও কাজ করছি। ওইগুলো হচ্ছে কি, আপনি কিছুদিন যদি কাজ না করেন তাহলে আপনার যেটা নেমে আসবে, অনেক নিচে নেমে আসবে। তো এখন আমি আসলে এই মুহূর্তে লাইভ কোনো মার্কেট প্লেসেই কাজ করি না, কিন্তু আমি যাদের সাপোর্ট করি, যারা আমার টিপস নেয় কিংবা যাদের আমি যে করি, অনেকেই আছে বিগ অ্যামাউন্ট কাজ করতেছে। কারণ যারা ফুল টাইম ডেডিকেটেড, বুঝছেন, আপনাকে তো যারা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করবে সারা রাত জাগতে হবে, কিংবা তার আদার্স কাজ থাকলে হবে না, বুঝতে পারছেন, সে ওইটা নিয়েই পড়ে থাকতে হবে। যেহেতু আমি মূলত আমার মেইনলি এখন আমি কাজ করি কিভাবে, আমার নির্দিষ্ট কিছু পার্সন আছে বাইরের, যাদের সাথে আমি সরাসরি কন্ট্যাক্ট করে কাজ করি। ওইভাবে মার্কেট প্লেসে গিয়ে টাইম টেবিল মেনটেন করে কিংবা এই যে র্যাঙ্কিং এর যে বিষয়গুলো আছে ওগুলো আমার প্রয়োজন হয় না। আমার পরিচিত নিজস্ব কিছু বায়ার আছে, ওদের সাথে আমি ইন্ডিভিজুয়ালি ইমেইলে কন্ট্যাক্ট করে কাজ করি। এটা আসলে অনেক রিল্যাক্স। যখন আপনি এটা করবেন, একটু পুরনো হয়ে যাবেন, তো আপনিও দেখবেন যে লাইভ মার্কেট প্লেসে আসলে অনেক মানে আপ ডাউনের ব্যাপার আছে, ওইটা আপনাকে অনেক পেইন দেবে। কিন্তু আপনি যদি ফিক্সড আপনার কিছু বায়ার পেয়ে যান, যেটা আপনাকে মানে রিল্যাক্সে কাজ করতে দেবে, আপনি কন্ট্যাক্ট পাইলেন, উনি আপনার সময় দিবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে আমার দরকার, কখনো হয়তো বলবে যে এখনই করে দেন, তো ওইটা আলোচনা সাপেক্ষে আপনি করে ফেলতে পারেন। পার্সোনাল বায়ার থাকলে এটা হচ্ছে বেস্ট। তো শুরুতে এটা আপনি পাবেন না, আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন কিছুদিন, তখন অনেক বায়ারের সাথে আপনার পরিচয় হয়ে যাবে,
তখনই আপনি আপনাকে ওরা বলবে যে ওখানে কাজ দিলে ফাইবার কিংবা আপওয়ার্ক একটা পার্সেন্টেজ নিয়ে নেবে, আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, ওর কাছ থেকেও নিবে, আপনার কাছ থেকেও নিবে। তাহলে সরাসরি যদি আপনি করেন তাহলে আপনাকে আর এই পার্সেন্টেজটা দিতে হচ্ছে না, ঠিক না? তো আমি মূলত কাজ করি না তা না, মানে ডাইরেক্ট মার্কেট প্লেস থেকে না, আমি পার্সোনালি কাজ করি, বুঝতে পারছেন? বেশ কিছু কোম্পানির আছে, আমি ওদের লজিস্টিক সাপোর্ট দেই, বেশ কিছু সাপোর্ট আছে, শুধুমাত্র ফটোশপের কাজ না, আদার্স কাজগুলো করি, মেনটেন্যান্সের কাজগুলো, অফিসের কাজগুলোর সাথে আমি সংশ্লিষ্ট, বিভিন্ন বিষয় নিয়ে ওদের সাপোর্ট দেই। তো এটা আসলে একাধিক পদ্ধতি আছে, বুঝছেন? কাজ করার অনেকগুলো ডাইমেনশন আছে। আমরা শুধুই যে মার্কেট প্লেসে ঢুকলাম আর ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এরকম কিছু না, অনেক পদ্ধতি আছে করার। তো শুরুতে আপনার অভিজ্ঞতার জন্য আপনার দরকার, একবার আপনি মার্কেট প্লেসে কিছুদিন 6 মাস কাজ করেন, আপনি যে কোনো এক্সপার্টের কাছে যান, যারা কম্পিউটার এক্সপার্ট, দেখবেন ওরা এই ফাইবার কিংবা এইসব মার্কেট প্লেসে আসলে কাজ করতে পছন্দ করে না। এই জন্যই করে না যে সে তো আদার ফাংশনের সাথে জড়িত থাকে, এখন যখনই মেসেজ দিবে তখন সে রিপ্লাই দিতে পারবে না, বুঝতে পারছেন? এই যেমন আমি যেখানে ট্রেনিং দিই, এখন আমি ক্লাসের মধ্যখানে একটা মেসেজ আসলো, আমি তো কাজের জন্য বসে যেতে পারবো না, সেটাই আর কি। তো আপনারা করতে চাইলে আমি আপনাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি, আমার পেপাল আছে, পায়োনিয়ার আছে, এবং এইভাবে বেশ কিছু বিষয় আছে। অলরেডি আমার একটা জিএ কনভার্টের একটা ওয়েবসাইট আছে, ডলার কনভার্ট করে আপনি কারেন্সিতে ট্রান্সফার করে আপনার টাকা তোলার জন্য, এটাও আপনি সাপোর্ট নিতে পারেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করি আপনাকে একটা জিনিস দেখাই। টাকার বিষয় তো স্যার পরে আসবে স্যার, আগে তো আমাদের কাজ পাওয়াটা জরুরি স্যার, টাকার বিষয়টা তো আপনারা তো এগ্রি হচ্ছেন না, আপনারা তো কেউ ইনশিওর হয়ে শুধুমাত্র ইমামুল ভাই একটা অ্যাকাউন্ট খুলছে আপনাদের মধ্যে এখন পর্যন্ত, আর ফাইবারে তো স্যার আমিও একটা গিগ খুলছিলাম স্যার অনেকদিন আগে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। এখানে দেখেন ওই যে পেপার নজরুল আনসারী সিলেট দেখা যাচ্ছে, নেট অ্যালার্ট এন্ড স্কিলেট নজরুল আনসারী সিলেট দেখা যাচ্ছে। এখানে আমরা কি করি জানেন? এটা হচ্ছে যে আপনি যদি আপনার বিকাশ মানে যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যদি চান বিকাশ থেকে আপনি নেবেন, মনে করেন এই পায়োনিয়ারে নেবেন, বুঝছেন? এক্সচেঞ্জ করতে পারেন, এটা আমাদের, আমি একা না, এখানে আমাদের বেশ কয়েকজন আছে, তবে অ্যাকাউন্টগুলো আমারই ব্যবহার হয়, এখন সবার এটা নাই, আমার পেপার আছে এই জন্য ব্যবহার করি। তো এখানে আপনি এক্সচেঞ্জ করতে পারেন, দেখেন এখানে কীরকম এক্সচেঞ্জ আছে। এই যে একজনে $500 করছে, 500 টাকা চেঞ্জ করছে, এভাবে অনেকগুলো প্রসেস আমাদের এই সপ্তাহেই হয়েছে। এবং এখানে আছে অনেকের যে আছেন, ওইটা ওই সাইটটা আপনাদের আমি দিয়ে দিই। আমি একদিন বলছিলাম একজনকে যে আপনি চাইলে, এবং বাংলাদেশে এখন আরো কিছু সাইট আছে, এগুলাতেও কাজ করা যায়, বুঝছেন? এটা আসলে গুরুত্বপূর্ণ না। মনে করেন আপনি একজন কোচ, সে তো ক্রিকেট খেলে না, ঠিক না? কিন্তু যারা ক্রিকেট খেলে তাদের কিন্তু সে গাইড দিতে পারে না, কারণ একসময় সে ক্রিকেট খেলতো। আমাদের যে এইজ হয়েছে, বুঝছেন, এখন আমরা রাত জেগে কাজ করার মতো বয়স নাই। একসময় আমরা করছি, আমি 2008-এ আপওয়ার্কে কাজ করছি, তখন ওইটার নাম ছিল ওডেক্স, আমার ওডেক্সে অ্যাকাউন্ট ছিল। তো এখন আমরা আসলে সামাজিক সোশ্যাল বিভিন্ন ফ্যামিলি আছে, অনেক কিছুর সাথে এঙ্গেজ। মার্কেট প্লেসে লাইভ কাজ করার এবিলিটি তাদেরই যারা রানিং স্টুডেন্ট, তাদের আজার সোশ্যাল কিংবা ফ্যামিলিগত হেডেক নাই, বুঝতে পারছেন? আপনাদের জন্য এখন পারফেক্ট। আপনি আরো 5 বছর পরে এটা করতে পারবেন না, যখন আপনি বিভিন্ন বিষয়ে এঙ্গেজ থাকবেন। আমার ইনস্টিটিউট আছে, জব আছে, ফ্যামিলি আছে, এতগুলা রেখে আমি নির্দিষ্ট কারো অর্ডার অনুযায়ী আমি কাজ করতে পারি না নির্দিষ্ট সময়ে, আমার হেডেক থাকতেই পারে, ঠিক না? আপনারা যদি করেন, যে কোনো ধরনের সাপোর্ট দেওয়ার মতো আমার কাছে অ্যারেঞ্জমেন্ট আছে, বুঝতে পারছেন? আমার অনেক স্টুডেন্ট আছে যারা অল টাইম ইনকাম করতেছে, ওদের যে এক্সপিরিয়েন্স আপনি পাবেন, ওদের কাছ থেকে আপনাকে আমি লজিস্টিক সাপোর্ট দিতে পারি। লাস্ট কি নিয়ম আসছে ফাইবারে, লাস্ট কি পরিবর্তন আসছে আপওয়ার্কে, আপনি খালি ঢুকলেই আমি ওদের কাছ থেকে আপনার লিঙ্ক করে দিব, ফোরাম আছে, ফোরামে ঢুকিয়ে দিব আপনাকে, সব কিছু আপনি আপডেট পেয়ে যাবেন।
আপনার তো সাপোর্টের দরকার, ঠিক না? সাপোর্ট আপনাকে যদি আমরা সর্বোচ্চ দিতে পারি, তা আপনি যদি না করেন তাহলে সাপোর্ট দেবো কোথায়? আপনি অ্যাকাউন্টই করলেন না, আপনাকে সাপোর্ট দেওয়া, আপনার নেবেন কিভাবে সাপোর্ট? বুঝতে পারছেন? অনেকে আছে কাজ জানে, সাপোর্ট পাচ্ছে না। সাপোর্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে ফাইবারের গিগটাকে র্যাঙ্কিং করাবেন এটা আপনি জানেন না। আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, ফেল করে ফেলছেন, আপনার অ্যাকাউন্টে র্যাঙ্কিং হচ্ছে না। তো আপনাদের আমরা ফাইবারের অ্যাকাউন্টে পরীক্ষা দিয়ে দিতে পারি 90% মার্ক দিয়ে। আমার কাছে এরকম এক্সপার্ট আমরা আছি, গ্রুপ আছে আমাদের ফুরামে। 300 টাকা লাগে, একটা পরীক্ষা নেবেন আপনি, আপনার র্যাঙ্কিং হবে। গিগগুলাকে র্যাঙ্কিং করানোর জন্য আমরা যে পদ্ধতিগুলো আছে এটা আমি বলছি জিয়া ভাইকে, ইয়ামুল ইসলাম ভাইকে, উনি যেহেতু খুলছেন। তো আপনি অ্যাকাউন্ট খুলেন, যদি খুলেন আপনাকে আমরা এই লজিস্টিক সাপোর্টগুলো বলে দিব, আপনি আগাইতে কোনো সময়ই লাগবে না। বুঝতে পারছেন? প্রশ্ন হচ্ছে আপনার খুলবেন কিনা। বলেন। স্যার আমার তো অ্যাকাউন্ট আছে স্যার, আর ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা গিগ খোলার কথা বলছিলেন আপনি, ওইটাও খুলছিলাম স্যার। আচ্ছা, তো আপনি মানে আপনি কি নেট ব্যবহার করেন কিভাবে ওটা বলেন একটু। নেট তো স্যার রাতে স্যার ল্যাপটপে আর সারাদিন মোবাইলে স্যার। আপনার তো মানে ওয়াইফাই ইউজ করেন আপনি? না স্যার, মোবাইল থেকে স্যার কেবল দিয়ে নেট ইউজ করি স্যার পিসিতে। হ্যাঁ, তাইলে এটা ঠিকই আছে, সমস্যা নাই। এটা তো আপনার, আপনি কি মোবাইলে কারোর সাথে ওয়াইফাই শেয়ার করেন? না স্যার। ওইটা আপনাকে বন্ধ রাখতে হবে, কারণ ওইটা আবার অনেক সময় ওরা অ্যাকাউন্ট ব্যান করে দেয়, এই ধরনের সমস্যা হয়। বুঝতে পারছেন? আমাদের জাভেদ উমর আসছেন অনেক দিন পর মনে হয়। জাভেদ উমরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আপনার কি কাজ করতেছেন ফাইবারে? স্যার 3টা কাজ ছিল স্যার, শেষ করছি গত 8 দিন হয়েছে লাস্ট ডেলিভারি। এখন আর কাজ করেন না? কাজ নাই স্যার, কাজ তারপর স্যার অ্যাক্টিভ আছে। জাভেদ ভাই, ভাই ভাই আপনি ফার্স্ট অর্ডারটা কিভাবে পাইছেন ওই স্টোরিটা একটু শেয়ার করেন। হ্যাঁ, আপনি একটু বলেন, আপনার ফাইবারের অভিজ্ঞতা বলেন। ফাইবারের অভিজ্ঞতা স্যার, প্রথমে আমি ওই যে টুইটার, লিংকডইন এগুলাতে আমার গিগটা খুব বেশি শেয়ার করছি, বা আমার ফেসবুকে পেজ আছে এই নামে, আমি অনেকগুলা শেয়ার করছি। পরে বুস্ট করাই দিই এইটা, মানে আমেরিকা। গিগটা কিসের ছিল? ফার্স্ট গিগটা কিসের ছিল? বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ডটা আমি শেয়ার করি, অনেকগুলা শেয়ার করছি, টুইটার, লিংকডইন, তারপরে যেগুলা সোশ্যাল মিডিয়া ছিল অনেকগুলা, আর ফেসবুকে পেজে এটা আবার বুস্ট করাইছি। আইডি খোলা 2 দিনের মধ্যেই আমি অর্ডার পাই। ভাই আপনার গিগে মানে স্যাম্পল ইমেজ যেগুলো দেয়া লাগে কয়টা দিছিলেন ভাই? 4টা আমি ইউজ করছিলাম। আপনার 3টা জেপিজি দেওয়া যায় আর 2টা পিডিএফ ফাইল দেওয়া যায়। এগুলা 3টা জেপিজি ফাইল আর 2টা পিডিএফ ফাইল। বিজনেস কার্ড কি ইলাস্ট্রেটর দিয়ে করছিলেন নাকি ফটোশপ দিয়ে? স্যার ইলাস্ট্রেটর দিয়ে করছিলাম, ইলাস্ট্রেটর সিসি 2017। হ্যাঁ, বুঝতে পারছি। বিজনেস কার্ড আসলে ইলাস্ট্রেটর দিয়েই করতে হয়। আর ভাই ওইখানে কি ডেসক্রিপশনে আপনার কোনো ওই যে ড্রিবল বা বিহেন্স ওইগুলোর কোনো লিংক দিছিলেন পোর্টফোলিও? লিংক দেওয়ার কোনো অপশন নাই ডেসক্রিপশনে, অন্য কোনো ফাইবারের লিংক দেওয়া যায় না, দিলে অনেক ব্র্যান্ড খায়, অনেক আইডিয়া আছে। লিংক দেওয়া আসলে ঠিক না। তো বায়ার কি কোনো সময় চায় ওইটা দেখার জন্য, ধরেন ড্রিবল বা বিহেন্সের কোনো আইডি দেখার জন্য কি চায় বায়ার? না, এরকম বায়ার কোনো কিছু চায় না। বায়ার যদি আপনার ডেসক্রিপশনটা বেশি ফলো করে, যে ডেসক্রিপশনে কি কি লেখা আছে, আপনার তো 3টা সিস্টেম আছে, বেসিক, স্ট্যান্ডার্ড আর মনে হয় প্রিমিয়াম। এগুলা বেশি দেখে এগুলা আর কি। বায়ার বেশি অর্ডার করে, যেমন আপনি বেসিক রাখলেন $5, স্ট্যান্ডার্ড রাখলেন $10, আর প্রিমিয়াম ফাইলটা রাখলেন আপনি $15, এরকম আর কি। এখন বেশিরভাগ অর্ডারটাই স্ট্যান্ডার্ডে আসে, $10 অর্ডারটাই আমার বেশি। স্ট্যান্ডার্ড প্যাকেজটা আর কি। বায়ার যদি আপনার এগুলা দেখে বেশি, আর ডেসক্রিপশনে কি কি কাজ করবেন, কি দিয়ে কাজ করবেন, এগুলা আসলে বায়ার দেখে একটু বেশি। জি না স্যার? হ্যাঁ, এরকম জিনিসগুলো বলে দিতে হয় ক্লিয়ার করে, কিংবা আপনি ওকে ডেলিভারি কি কি দিবেন, যে এআই ফাইল, পিএনজি ফাইল, এই জিনিসগুলো আপনি একটু বলে দিলেন নাকি, যাতে ও আকৃষ্ট হয়। আচ্ছা, আপনার কি ফাইবারে কোনো পরীক্ষা দিবেন? ফাইবারে স্যার ওই যে বেসিক যেটা ফ্রি যেটা কোর্স, এটা করছিলাম স্যার। হ্যাঁ, এটা সাকসেস হয়েছে স্যার। আমার আইডিতে বর্তমানে দেখাচ্ছে যে ফাইবার সেলার
সাকসেস কোর্স এরকম হ্যাঁ এই কোর্সটা করছেন ফ্রি কোর্সটা করছি। ফ্রি কোর্সটা করার সাথে সাথে স্যার আমি প্রায় মনে হয় এরকম রাত্রে প্রায় 1টার দিকে ভাই আমার অর্ডারটা দিয়েছি জার্মানি থেকে একজন বুঝতে পারছি ফটোগ্রাফার। আমার দ্বারা বেশি আমার ফ্লায়ারটাও কাজ হচ্ছে ফটোগ্রাফার এবং বিজনেস কার্ডটাও সিরিজ আর কি ফটোগ্রাফার, মানে ফটোগ্রাফের কাজ যতগুলো আছে মোটামুটি এগুলা বেশি যাইছে। বুঝতে পারছি। এগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে লাখেরও ব্যাপার। অনেকে আছে গিগ তৈরি করে 1 ঘন্টার মধ্যেই কাজ পেয়ে যায়, কারো আছে 1 মাস ধরে বসে আছে পাচ্ছে না। তবে কিছু অ্যাক্টিভিটি করতে হয়, ওই যে আপনি যেগুলো করছেন আরো কিছু পদ্ধতি আছে, আপনি ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন নাই মনে হয়। যেমন ধরেন আপনি সেলার অ্যাকাউন্ট তো অনেকের থাকে বায়ার অ্যাকাউন্টের মতো, ঠিক না? তো ওই সেলার অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার কাজটাকে আপনি একজনের সাথে কন্ট্যাক্ট করে কিনিয়ে ফেলেন, সে আপনাকে অর্ডার দিয়ে দিল, আপনার মনে একজন ফ্রেন্ড ধরেন নেহাল সাকলানি একটা সেলার অ্যাকাউন্ট আছে, সে আপনার একটা অর্ডার দিয়ে দিল আপনার ফ্লায়ারে, বুঝতে পারছেন? দিয়ে ভালো একটা রিভিউ দিয়ে দিল, আপনি কাজটা ওকে ট্রান্সফার করে দিলেন, সে আপনাকে পেমেন্ট দিয়ে দিল, পরে আপনি টাকাটা ওকে ফেরত দিয়ে দিলেন, বুঝতে পারছেন? তো এভাবে যদি আপনি তিনজন সেলার অ্যাকাউন্টের কাছ থেকে 3টা মানে কন্ট্যাক্ট সেল করে ফেলতে পারেন, এটা খুব সহজে হয়ে যায়, বুঝছেন? এগুলো তো আসলে খুব বেশি না, $5 ট্রান্সফার করে মানে ডলারের যে রেটের পার্থক্য, সেলিং এবং বাইং এর পার্থক্য, কিংবা ফাইবারে যে পার্সেন্টেজ কেটে রাখবে, সব কিছু মিলিয়ে আপনি দেখবেন যে $5 তো 400 টাকার মতো হয়, ওইখানে হয়তো 100 টাকা আপনার লস হবে, 300 টাকা আপনি পেয়ে যাবেন। এভাবে যদি আপনি 4টা কাজ কন্ট্যাক্ট বেসিসে করিয়ে ফেলেন, তাহলে 400 টাকা আপনার লস হচ্ছে, আর এর বেশি কিছু না। কিন্তু এই 4টা কাজের রিভিউগুলো যখন আপনার ভালো হয়ে যাবে, 5 নম্বর কাজ পাইতে আপনার 5 দিনও লাগবে না, যাবে। তোমার বুঝতে পারছেন টেকনিকটা? জি স্যার। এটা খুবই কার্যকর টেকনিক। আপনার ওই যে বুস্ট করা কিংবা ওইসব ঝামেলা আর যেতে হয় না, তখন ভেরি সিম্পলি হয়ে যায়। প্রথমে স্যার এই সিস্টেমটা ছিল না, প্রথমে স্যার এটা আসলে ইয়া না, আমি স্যার প্রথমে জানুয়ারির দিকে আইডিটা করছিলাম, তারপরে স্যার আমি ওই যে সিলেট ফ্রিল্যান্সার ল্যাব আছে জিন্দাবাজার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের 9 তলা, হ্যাঁ চিনতেছি, ভাইরা আমারে একটু হেল্প করছিলেন, এগুলা এরা কোনগুলা ভাই তারা একটু হেল্প করছিলেন দেখে আমি মনে করেন স্যার তারা যেরকম বলছে স্যার এইরকমই আমি করছি। এই পদ্ধতিটা আপনাকে করাইছে, হয়রানি করাইছে, কারণ বুস্ট করবেন কি, এটা বিজ্ঞাপন বুস্ট করবেন আপনি, কিন্তু এটা তো আসলে মনে করেন একজন নরওয়ের একজন বায়ার, আপনি বুস্ট তো আপনাকে নির্দিষ্ট জুনে করতে হয়, কোন জুনে করবেন, ঠিক না? তো ওটা তো ওয়ার্ল্ড ওয়াইড না, বুস্টিংটা ওয়ার্ল্ড ওয়াইড না যে সব জায়গায় সবাই দেখবে, এরকম কিছু না। তো যে জন্য হয় কি যে আপনি এই বুস্ট এগুলা সাধারণত আমরা করি বিজ্ঞাপনের জন্য। ধরেন আমার একটা কোর্সের বিজ্ঞাপন দেবো, আমি সিলেট জুনে বুস্টটা করে ফেললাম, এটা প্রোডাক্ট বিক্রি করবো আমি চিটাগাং এরিয়াতে আমি বুস্ট করলাম, এইভাবেই হয়। তো যে জন্য ফ্লায়ারে আসলে ওই ঝামেলা না করে, কারণ বায়াররা কিন্তু দেখে যে আপনি ডেলিভারিগুলা কিভাবে দিচ্ছেন, আপনার রিভিউগুলা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটা বেড রিভিউ মানে আপনি অনেক পিছনে চলে যাবেন, আপনাকে কেউ কাজ দেবে না, ঠিক না? আর একটা গুড রিভিউ মানে হচ্ছে অটোমেটিকলি আরেকজন বায়ার আকৃষ্ট হয়ে যাবে, যেহেতু 3জন বায়ার গুড রিভিউ দিবে আপনাকে, 5 স্টার দিয়ে ভালো একটা কমেন্ট দিয়ে দেবে, 4 নম্বর বায়ার অটোমেটিকলি আপনাকে না দেখেই কাজ দিয়ে দেবে, যে 3জন যেহেতু গুড রিভিউ দিয়েছে অবশ্যই আপনি ভালো কাজ পারেন, ঠিক না? এটা আসলে খুব সিম্পল এবং খরচও একেবারেই কম। দেখেন আপনি তেমন কোনো খরচ নাই, বুঝতে পারছেন? তো এটা খুব সহজে করিয়ে ফেলা যায়। এবং আমি যাদেরই, আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই কাজগুলো করছে, তাদের ম্যাক্সিমামকে আমরা ওই পদ্ধতি আমি করিয়ে দিয়েছি এবং দেখা গেছে ওরা দ্রুতই কাজ পাইছে এবং ব্যস্ত হয়ে গেছে, বুঝছেন? জি স্যার। সমস্যা হচ্ছে কি, আমাদের সিলেটের পোলাপানের মেইন সমস্যা হচ্ছে ওরা লেগে থাকে না। লেগে তো আপনাকে থাকতে হবে, বুঝছেন? পলিসি আমি দিলাম, কিন্তু আপনি যদি লেগে না থাকেন, 2 দিন করার পর 3 দিনের দিন যদি মেসেজের রিপ্লাই আপনি দেন 17 ঘন্টা পরে, তাহলে তো হবে না, আপনার দিক অনেক পিছনে চলে যাবে। তো আমাদের এই ওই লেভেলের ধৈর্যটা খুবই কম। অনেকেই দেখা যায় আগ্রহ আছে, কিন্তু ওই ধৈর্যটা ধরে রাখতে পারে না, 2 দিন রাখলে 4 দিনের দিন চলে যায়। এই ব্যাপারে যাবে তোমাদের কি অভিজ্ঞতা বলেন? স্যার এটা আসলে যেগুলা আছে মোটামুটি মোবাইলে অ্যাপ আছে, মোবাইলের অ্যাপ স্যার মেসেজ দিলে অনেকটা সময় আর কি দেখা যায় যে মোবাইলে বাইরের সাথে সাথে রিপ্লাই দেওয়া সম্ভব, বা হাইয়েস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা রিপ্লাই দেওয়া সম্ভব। কিন্তু অনেক সময় যে মোবাইল না থাকলে আর কি যে প্রবলেমটা হয়, বায়ার আসলে কোন সময় দিছে, আমরা কখন ল্যাপটপে লগ ইন করি না করি,
এটা মিস হয়, অনেকটা মিস হয়। আমার পুরাতন আইডি একটা ছিল স্যার 2017 সালে, এটা স্যার ওই যে ব্যান খাইছে প্রায় $12 না $13 আসছিল, এটা ব্যান খাইছে আপনার এই রিভিউ এই ওয়াশ টাইমের কারণে। যে দেখা গেল বায়ার আসে অর্ডার দিয়া কিন্তু 3 দিনের মধ্যে খবর নাই, অটোমেটিকলি ক্যান্সেল হয়ে গেছে, একটা রিভিউ দিয়া গেছে ব্যাড, আপনার অ্যাকাউন্টটা ব্যান খাইছে। কিন্তু মোটামুটি স্যার এখন মোবাইলের অ্যাপ লগ ইন করার পরে মেসেজ দিলে বায়ার সাথে সাথে দেখা যায় যে নোটিফিকেশন আসছে ফাইবার থেকে, সাথে সাথে রিপ্লাই দেওয়া সম্ভব যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমি আপনার একটা দাঁড় করে রিপ্লাই দিচ্ছি। তখন বায়ার বলে ওকে ওকে, তখন দেখা যায় যে একটা কমিউনিকেশনটা সৃষ্টি হয়, যে তার সাথে আলাপটা হয়েছে, যাতে আমি 1 ঘন্টা বাদে ডেলিভারি বা কাজটা শুরু করতে পারি। বা দেখা যায় একটা কাজ যদি তাকে আমার মানে ফ্যামিলি কোনো কাজ থাকে, সেটা আমি পেন্ডিং রেখেই আমি বায়ারের সাথে আগে কমিউনিকেশনটা করা যায়। হ্যাঁ সেটাই বলে দেওয়া যায় যে আমি তো এই সমস্যা, আমার এত ঘন্টা পরে দিচ্ছি না, সমস্যা নয় যে আমি আপনার আমাকে 10 মিনিট সময় দেন বা 1 ঘন্টা সময় দেন, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি, তখন বায়ার বলে ওকে। সেটাই মানে মেইন কথা হচ্ছে কমিউনিকেশনে থাকতে হবে আপনাকে, কমিউনিকেশন থাকতে হবে। দেখা গেল হে রিপ্লাই দিছে যে আপনি আমাকে কন্টাক্ট করেন, দেখা গেল 2-3 ঘন্টার মধ্যে কোনো কন্ট্রাক্ট নেই, তখন দেখা যায় এই মিস্টেকটা হয় আর কি বেশি। আর এই সময় রাগ উঠে তারা রিভিউটা ওই যে ক্যান্সেল দিল, অর্ডার ক্যান্সেল দিয়া রিভিউ একটা দেয়া গেল 1 স্টার, সেটাই তো তখন এই অ্যাকাউন্টটা কিন্তু আর তুলা কিন্তু অনেক ঝামেলা। হ্যাঁ এটাই সমস্যা হয়ে যায়, একটা অ্যাকাউন্ট আপনি অনেক কষ্ট করে যখন র্যাঙ্কিং করবেন একটু ভালো অবস্থানে আসবে, তারপরে যদি আপনার স্পিড চলে যায়, আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে এই প্রবলেমটা দেখা দেয়। এই জন্য যারা আসলে আদার কাজে বিজি না, যদি আপনি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনার জন্য ফাইবার না, আপনাকে রিল্যাক্স থাকতে হবে, ঠিক না? আপনি বিষয়টার উপরে আপনার গুরুত্ব থাকতে হবে। আপনি বিয়ের বাড়িতে গেলেন 2 দিন আপনার খবর নাই, এটা হবে না। মানে যারা এই কাজগুলা করে তাদের প্রায়োরিটি থাকতে হবে এখানে, যে আমি নেটে থাকবো সব সময় এবং যখনই যা আসবে আমি দেখবো। মোবাইল এক জায়গায় আর আমি আরেক জায়গায়, এরকম হলে হবে না। আর ফাইবারে যে ওই রেস্ট্রিকশন গুলা বুঝছেন, আপনি যে কোনো জায়গায় শেয়ার করা, ওয়াইফাই ঢুকে যাওয়া, এই কাজগুলো করা যায় না। ওই কাজের জন্য আপনাকে ওই ডাটার উপরেই থাকতে হবে, আপনার ডাটা নিয়ে আপনি থাকতে হবে। জি জি, এটা একটা সমস্যা, অনেকের ক্ষেত্রে এটা হয় না। দেখা যায় ফ্রি ওয়াইফাই পেয়েছে, ঢুকে যেতে চায় না, এটা লগইন করার আসলে এটা স্যার ফাইবারে অনেকটা কম হয় স্যার, গ্রাফিক ফাইবারে আপনার বেশি প্রবলেমটা স্যার অন্য মোবাইল বা অন্য ড্রাইভার অন্য আইপি দিয়ে ঢুকলেই স্যার প্রবলেম করে। ফাইবারেও হয়, তো এটা আসলে আমরা সাবধান থাকা ভালো। তারপরেও এটা হয় কি, যারা অ্যাকাউন্টটা আমি দেখছি যে অ্যাকাউন্টটা যদি আপনার ভালো র্যাঙ্কিং করে, তখন আপনি একটু সেন্সিটিভ বেশি থাকতে হবে, এরার থাকতে হবে। কারণ আপনার গাফিলতির জন্য যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, তাহলে আপনার কয়েকদিন ঘুম আসবে না, বিরক্ত লাগবে। এখন আমার মনে হয় যে আপনারা আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু ফাইবারে কাজ করার উপযোগী। ফটোশপে আপনারা যে কাজগুলা জানেন এখানে, মানে যারা প্রত্যেকেই মানে ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভাল থেকে শুরু করে আমাদের অনেক আমরা ভালো ভালো কাজ দেখছি ফটোশপে, এইগুলো আমরা যে কেউ করতে পারি। কাজ আসলে সবাই আমরা এখন জানি, কিন্তু আমরা ওই যে উদ্যোগটা নিচ্ছি না। কারো দেখা যায় যে মোবাইল নাই, কম্পিউটার আছে, কম্পিউটার নাই, মোবাইল আছে, ইন্টারনেট আছে তো ইন্টারনেট নাই, মানে একসাথে মিলানো যাচ্ছে না তিনটা জিনিস। স্মার্টফোন, কম্পিউটার প্লাস অনলাইনে অল টাইম থাকা, এই তিনটা জিনিস আপনাকে প্যারালাল থাকতে হবে, থাকলেই আর কোনো সমস্যা নেই। এই তো যেমন ফাহিমের ল্যাপটপ আসে নাই, আব্দুর রফের কি অবস্থা বলেন? আপনার কি এই তিনটা জিনিস অ্যাভেলেবল আছে? আপনারা একজন কথা বলেন, আমার তো উপস্থিতি মোটামুটি ভালোই। সেটাই, আপনাদের যারা আগে ওকে আছে আপনারা তো এগিয়ে আসবেন, আমি খুঁজিয়ে আপনাদের বাইট করবো। কেন আপনি এসে বলবেন ইয়ামুল ভাই যেভাবে বলছেন, কিংবা আরো কয়েকজন আছে যে আমি রেডি আছি ফাইবারে কাজ করতে, তখনই না আপনাকে আমরা দেখাবো। কারণ আপনি বললেন যে আমার নেটের সমস্যা, ডাটা ভরি না, ল্যাপটপ প্রবলেম। এখানে কিন্তু ল্যাপটপের কনফিগারেশনটা একটু ভালো থাকতে হয়, বুঝছেন? কারণ বাইরেটা কিন্তু অনেক বড় বড় ফাইল দেয় অনেক সময়। কি বলেন যাবে তোমার, আপনি কি এরকম ফাইল পাইছেন 100 MB ছবি? স্যার আমি স্যার ফটোগ্রাফারের স্যার একটা কাজ করছিলাম, প্রায় 3টা ফটো দিছিল স্যার, 3টা ফটো আপনার স্যার ছিল প্রায় 400 MB। এখন 400 MB স্যার ইলাস্ট্রেটরে দোকানের পরে খুব স্লো হইছে আমার পিসিটা,
এমনি কোয়ালিফিকেশন আমার পিসির ভালো 8GB RAM, কিন্তু স্যার এরপরেও স্লো হয়েছে। হ্যাঁ এটা হয়, ওরা বড় বড় ফাইলগুলো ব্যবহার করে, বা লোগোর যে PNG ফাইলগুলো বা PSP ফাইলগুলো স্যার বেশি ব্যবহার করে, এগুলার এমবি একটু বেশি হয়। হ্যাঁ এমনকি ছবিও যখন দেয় ওরা, ওদের তো অনেক দামি ক্যামেরার ছবি থাকে বুঝছেন, ধরেন 2 লক্ষ টাকার একটা ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবে, এটা রেজুলেশনের মান অবশ্যই ভালো হবে। ওই ছবিগুলো আপনি যদি এই অনেক পুরনো একটা কম্পিউটার নিয়ে বসে থাকেন, তাহলে ওটা ওপেনই করতে পারবেন না, আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। ওদের TIF ফাইল দেয় অনেক সময়, দেখছেন? জি স্যার, TIF ফাইলগুলো বেশি ওজন হয় স্যার। আমার একটা ফাইল দিছিল TIF, এই ফাইলটা স্যার আমি ওপেন করতে পরে বলছি যে ওনাকে যে জেপিজি করে দেন, এটা বলছে যে আমি PDF করে দিচ্ছি, বললাম ওকে সমস্যা নাই, ওটা PDF ফাইলগুলো দেয়, ওই ফাইলগুলো PSD ফাইল করে দিচ্ছি। ওইটাই তো, এজন্য আমাদের কম্পিউটার কনফিগারেশনও ভালো থাকতে হবে। আমাদের এখানে আসলে আমরা বেশিরভাগ আমি দেখছি যে ভালো কম্পিউটার, ভালো ইন্টারনেট স্পিড আর একটা স্মার্টফোন, এই 3টা জিনিস ম্যাক্সিমামেরই দেখা যায় একটা না একটা মানে সমস্যা, কেউ এগিয়ে আসতে চাচ্ছে না, এটা তো সমস্যা বুঝছেন। এটা না আসলে আমরা কি করতে পারি? জাভেদ উমর দেখছেন আমার একটা সাইট আছে স্যার দেখি নাই স্যার। এই স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি দেখা যাচ্ছে স্যার। এটা হচ্ছে কনভার্ট করার জন্য, আপনি যে মনে করেন আপনার বিকাশ থেকে আপনি পেপালে নেবেন, আপনার পেপালের অ্যাকাউন্ট যদি থাকে আমরা দিয়ে দিতে পারি, কিংবা আপনার পেপালে টাকা আছে, কিংবা নেটেলার্ডে আছে, স্কিলে আছে, পায়োনিয়ারে আছে, পায়োনিয়ার থেকে টাকা উঠাবেন, আপনি ওখান থেকে মনে করেন দিলেন পায়োনিয়ার, ঠিক আছে? আর পায়োনিয়ার থেকে যদি আপনি নিতে চান এখন বিকাশে, রকেটে নিতে পারেন। এক্সচেঞ্জের জন্য আপনাকে কিছু রিকোয়ারমেন্ট আছে, ওখানে ফিল আপ করতে হবে, করলেই আপনি দেখবেন যে এটা আপনি পেয়ে যাবেন। এটা আমাদের একটা সাইট, এটা আসলে আমি এখানে আমার মূলত কয়েকজন স্টুডেন্ট সহ আমরা করছি, তো ওদের আইডি নাই, এটা আমার এগুলা ব্যবহার করছে, উপরে দেখেন আমার নামটা দিছে ওরা, আমিও আছি এটার সাথে। তো এই হচ্ছে, কিন্তু এটাতে কনভার্ট করতে পারেন আপনি খুব কম সময়ের মধ্যে। আপনার মানে কি বলে ফাইবারের কিংবা মার্কেট প্লেসে যে টাকাগুলা কনভার্ট করে আপনি নিয়ে নিতে পারেন, বুঝছেন? জি ঠিক আছে জি। এটা আমরা অনেকে মনে করতে পারে এখানে ট্রাস্টের ব্যাপার আছে। ট্রাস্টের ব্যাপার কি, যে আপনি যে আমাকে দিলেন কনভার্টের জন্য, আমি যদি আপনাকে কনভার্ট করে না দেই, আপনাকে তো টাকাটা আমাকে দিয়ে দিতে হবে প্রথমে, বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু টাকাটা আমার কাছে আসবে, আসার পরে এক্সচেঞ্জ হবে। তো আপনি যদি এটা, যেহেতু আমি আছি এখানে, এটা আমরা যে করতে পারি, আপনাকে এনশিওর যে আপনি দেন, এখানে কোনো প্রবলেম হলে আসি আমি, এখানে আপনি করতে পারেন এই কাজগুলো। আমাদের একটা ফোরাম আছে, যারা ফাইবারে কাজ করবে তাদেরই আমরা ওই ফোরামে মেম্বার করে দিলে ওইখানে আপনি একেবারেই আপডেট রুলস রেগুলেশন গুলো পাবেন। ফাইবারে কিন্তু পরিবর্তন করতেছে বারবার, ওদের বিভিন্ন বিষয় পরিবর্তন করে ফেলে আইন কানুন। তো আপনি যদি 2 বছর আগে একটা নিয়ম জেনে বসে থাকেন তাইলে হবে না, আপনাকে আপডেট করতে হবে যে এখন কি নিয়ম আছে। তো এটাও আপনি ওই ফোরামে ঢুকলে আপনি প্রতিদিনের ওরা এটা নিয়ে স্টাডি করে আপনি পেয়ে যাবেন আপডেট ইনফরমেশন গুলো, এটাই আগে। তো এখন এটা যে এলইডি পিস আপনাকে স্যার একটা ফোন আসছিল যে আমি কোন মার্কেট প্লেসে কাজ করি, এমনকি আর আমি কত ডলার পর্যন্ত উইথড্র করছি বা কত ডলার পর্যন্ত এখনো কাজ করছি আর কি, এরকম স্যার একটা ফোন দিছিল এলইডি থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার আর্নিং ইনফরমেশনগুলো ওদের তো দেওয়া হইছে, তো ওরা দেখে দেখেই ফোন করে। জি জি। আপনি কি বলছেন, ওই তথ্যটা দিবেন? জি তথ্যটা দিছি স্যার। আমাদের ওরা বলছিল যে প্রত্যেক ব্যাচে সবচেয়ে বেশি আর্ন যারা করবে তাদের ল্যাপটপ দিবে, বুঝছেন? আপনারা তো মাইক্রো ওয়ার্কারের পরে আর কিছুই করে না, ওরা কেউই করে না। তার মানে যাবে দুপুরই ল্যাপটপ একটা পেয়ে যাবে, যে অবস্থা দেখতেছি, আর কেউ পাবে না। জাভেদ ভাই আপনার ব্যাচ কত? ব্যাচ 5। আচ্ছা তাইলে আমি ব্যাচ 9 এ আছি। আপনার ও সেভ হয়ে গেছে, ও সেভ হয়ে গেছে। 5 এরটা আপনি নিয়ে যান, ওর কোনো সমস্যা নাই। স্যার আরেকটা স্যার, ওই যে আমরা স্যার ওই যে আমি স্যার গ্রাফিক পেপারে স্যার একটা ফাইল আপলোড দিছিলাম স্যার, আমি প্রায় 5টা ফাইল কাজ করছিলাম গ্রাফিক পেপারের জন্য, যে ইনভেন্টু গ্রাফিক্স ডিজাইনের।
এগুলার মধ্যে আমি 5টার মধ্যে একটা স্যার অ্যাপ্রুভ হয়েছিল আমার। হুম স্যার ওই যে আমার ফাইবার আবার গ্রাফিক এবারে স্যার ফাইলগুলো যে সেল হইছে 3টা সেল আছে আমার একটা ভিজিটিং কার্ড। হুম হুম। এখন স্যার ওই যে প্রফেশনাল যে ব্যালেন্সটা স্যার এটা আসলে খুব ডিস্টার্ব দিতেছে। প্রফেশনাল ব্যালেন্সটা যেমন আমার মিস্টেক লাগতেছে এরকম আর কি। যেমন ব্যালেন্সটা যেমন 3টা সেল হইলে স্যার $5 করে দিছি, আমার $1 কাটা নিলে $4 যেটা $12 টাকার কথা, কিন্তু এখানে আছে মাত্র $8। এরকম প্রবলেমটা আসলে আমি হেল্প সেন্টারে ওনার সাপোর্টে অনেকবার মেসেজ দিছি, কিন্তু সাপোর্ট থেকে কোনো রিপ্লাই আসতেছে না। এটা সমস্যা ওদের অনেকটা আছে, মানে সাপোর্ট গুলো ওরা স্মুথলি করে না। এরপরে ওদের জিজ্ঞেস না করে তার থার্ড পারসন কারো কিছু বলার নাই, আপনি ট্রাই করে দেখেন। প্রায় স্যার 3 দিন আগে মেসেজ দিলাম, এরকম ফাইবারে দেখা যায় যে সাথে সাথে রিপ্লাই দেয়, কিন্তু ইনভেন্টরিতে এরকম প্রবলেম আসে না, মনে হচ্ছে নতুন আসছে। আমি যারা ইনভেন্টরিতে যারা কাজ করে তার সাথে যোগাযোগ করলাম যে এরকম প্রবলেম কেউ ফেস করছে না, শুধুমাত্র আমি। আপনার হিসাবে কোনো ভুল হচ্ছে সম্ভবত, আপনি দেখেন কিভাবে সেল কত হয়েছে, কি রেটটা কি ছিল, ওগুলো একটু আপনার রিভিশন দিয়ে দেখেন, মানে এরকম তো হওয়ার কথা না। যেমন একটা ফাইলে 4টা ফাইল তুলছিলাম স্যার, সরি 5টা ফাইল তুলছিলাম, 4টাই রিজেক্ট হয়েছে, একটাই অ্যাপ্রুভ হয়েছে স্যার। মানে একটা ফাইল অ্যাপ্রুভ হয়েছে, যেটা ফাইল অ্যাপ্রুভ হয়েছে এটা আবার 3বার সেল হয়েছে, আমার মেইলও আসছে 3বার সেল। ওটা তো আসলে রোবোটিকলি হয়, বুঝছেন, ম্যানুয়ালি হয় না, এজন্য হিসাবে তো ভুল হওয়ার কথা না। এটা কিন্তু অটোমেটিকলি সফটওয়্যারে মেইনটেইন করে। আমি স্যার আপনাকে স্ক্রিনশট দেব স্যার আপনার পার্সোনাল। হ্যাঁ পাঠাই আমি দেখব, কারণ যেহেতু এই বিষয়গুলো আসলে ম্যানুয়ালি মেইনটেইন হয় না, ভুল হইলে সবারই ভুল হবে। যদি একটা সফটওয়্যারে ফল্ট হয় তাহলে তো শত শত মানুষের একটা সমস্যা হবে, একজনের জন্য তো আলাদা করে ওরা এই কাউন্টটা করতে পারবে না, কারণ এটা ম্যানুয়াল না। আমার মনে হয় আপনার হিসাবে কোনো ভুল হচ্ছে, আপনি স্ক্রিনশট দিয়ে আমি দেখবো যে আপনি কত করে বিক্রি করছে আর কি বলছিল, আপনার টার্মস কন্ডিশনের সাথে একটু মিলিয়ে দেখেন আপনি। ইনভেন্টরিতে স্যার এগুলো স্যার বাইরের সাথে তো কোনো কথা বলা লাগে না স্যার, এটা ডাইরেক্ট ওরা যে ফাইলটা ডাউনলোড করে মেইন ফাইলটা নিয়ে তারা এডিট করে। হ্যাঁ এটা বুঝতে পারছি, ওরা নেবে, আপনি অটো পাবেন, যতবার সেল হবে আপনি টাকা পাবেন, এটাই তো। ওটা তো আসলে কেউ মেইনটেইন করে না, এটা মেইনটেইন করে সফটওয়্যার তো ভুল করবে না, এটাই তো স্যার, সফটওয়্যার ভুল করবে না। আমার তো স্যার হিসাবে $12 টাকার মতো এখানে আছে $8 60 এরকম। আপনার মনে হয় 2বার সেল হইছে নাকি, এটা একটা ব্যাপার, আপনি এটা দেন দেখি আমি কি অবস্থা। জি আচ্ছা ঠিক আছে। কোনো সেল হয়তো স্যাটিসফাইড হয় নাই, ওরা মানে সেল করে নাই শেষ পর্যন্ত, এরকম কিছু হবে, এটা কোনো একটা গাফলা আছে কোথাও। জি আচ্ছা স্যার, আমি ওই ইয়াটা স্ক্রিনশট দেব। ভাই আপনি প্রেজেন্টেশনে ঢুকতে পারলে তো আর এখনই দেখাইতে পারবেন। প্রেজেন্টেশনে ভাই আমি একটু বাইরে আছি আর কি, এই আমার অফিস থেকে একটু বাইরে ছিলাম, বাড়ি যেতে আমার আধা ঘন্টা সময় লাগবে। যেহেতু ক্লাস চলছে, ক্লাসে আছে। জি ভাই, কোন সাইটের কথা বলছিলেন? আমি নামটা খেয়াল করিনি। graphicfiber.net ইনভেন্টু মার্কেটপ্লেস। ও আচ্ছা, এই যে ওয়ালপেপারের একটা সাইট আছে কি, ডেজ নাকি? এটা মানে নাম জানেন কি একটা নাম, আমি ভুলে গেছি। না আমার আসলে ইয়াতে আছে, আপনার আমার আইডিয়া আছে মাত্র 4টা, একটা হলো আপওয়ার্কে, একটা ফ্রিল্যান্সারে, একটা ফাইবার আর একটা গ্রাফিক ফাইবার, এই 4টা সেট। যাবে তোমার কি কখনো আপনার যে ফটোশপের ফ্রন্ট এন্ড ডিজাইন করার চেষ্টা করছেন? ফটোশপটা স্যার আসলে আমি খুব কম ব্যবহার করি স্যার, যেমন এগুলো ছবি এডিটে একটু বেশি ব্যবহার করি, আর মকআপ গুলা ব্যবহার করি। ফটোশপ স্যার তেমন একটা ব্যবহার হয় না। ওই যে মানে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য কিন্তু এখন অনেক জনপ্রিয় এটা, ফ্রন্ট এন্ড ডিজাইন করে দিলে আপনার ওইটা ভালোই সেল হয়, ফাইবারে ওইটার ভালো সেল আছে। পিকচার তো আসলে কম্পিটিশন বেশি, বুঝছেন। freelancer.com থেকে তো মনে হয় প্রত্যেক মাসে টাকা কাটে, তাই না ভাই? মানে টাকা কোনো সাইডেই কাটে না, শুধুমাত্র আপওয়ার্কে যদি আপনি ওই যে ইয়াগুলা কিনেন, সেন্ড রিকোয়েস্ট গুলা কিনা লাগে আর এগুলা মনে হয় 20 সেন্ড রিকোয়েস্ট আপনার মনে হয় প্রায় $4 মতো এরকম। বুঝতে পারছি না, আপওয়ার্কে শুধুমাত্র আপনি যদি কাজ করতে হয় বা আপনি কোনো বায়োকে রিকোয়েস্ট দিতে হয় এরকম আর কি, আপনার আপওয়ার্কে শুধু পেমেন্ট
ফ্রিল্যান্সারে তেমন একটা না, কন্টেন্ট গুলা আপনার ইয়া করার বা বাইট করলে কোনো পেমেন্ট আমার জানা মতো লাগে না। ঠিকই আছে, এটাতে কোনো পেমেন্ট নেই। আপনি কাজ করবেন, কাজ থেকে আপনার টাকা থেকে একটা পার্সেন্টেজ নেবে, কাজ থেকে টাকা কেটে নেবে। হ্যাঁ, কাজ না করলে আপনার কোনো টাকা দিতে হবে না। তাইলে আমাদের থেকে কিছু জাভেদ উমরকে দেখায় আপনারা একটু অনুপ্রাণিত হন, বুঝছেন? আপনারা ফাইবার অ্যাকাউন্ট খোলা শুরু করে দেন সবাই। জি স্যার, আমি লাস্ট কয়েকদিন ক্লাস করতে পারিনি, ইউনিভার্সিটি এক্সাম দিতেছি তো একদম। ভাই কথা শোনা যায় না, একটু জোরে বলুন। স্যার, আমি লাস্ট অনেক কয়েকটা ক্লাস করতে পারিনি, আমার ইউনিভার্সিটি এক্সাম দিতেছি তো। বুঝতে পারছি, সমস্যা নাই। ক্লাস করতে না পারলে এখন তো আমরা কি পরীক্ষা শেষ? স্যার, আমি ফাইনাল আমি এই ইউনিভার্সিটি ইয়ার জন্য লাস্ট 2 উইক এবার ঢুকিনি। আজকে ঢুকি দেখে আমার 3টা ভাই নক দিছে, বাট ওরা 2 সপ্তাহ আগে লাস্ট 2 সপ্তাহ ঢুকি না। 2 সপ্তাহ আগে নক দিলে তো শেষ, টাইম ওভার হয়ে গেছে। জি স্যার। এটাই সমস্যা। ফাইবার অ্যাকাউন্ট করলে আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, খুলে যদি আপনি ভুলে যান তাইলে তো হবে না। এই প্রবলেমটাই তো। আমি তো এই যে ব্যস্ত থাকি, এই জন্য আমিও ঢুকি না, কারণ আমি ঢুকি না হিসাবে আমি আর জাস্ট যে করি না। কারণ আপনি করতে হলে আপনাকে এটা আগে নিশ্চিত করতে হবে যে আপনি ঢুকবেন। এটাতে প্রতিদিন একবার আপনি চেক করতে হবে। মোবাইলে আপনার ফাইবারটা সেট আপ করে রাখবেন, ডাউনলোড করে নোটিফিকেশনগুলো অন করে রাখবেন, মেসেজ আসলে যাতে আপনি রিপ্লাই দিতে পারেন, নাইলে তো হবে না, বুঝছেন? স্যার, আসলে আমার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট নাই তো, আমি ল্যাপটপ ইউজ করতেছি। ফখরুল ইসলামের কথা শুনতে এত সমস্যা হচ্ছে কেন? স্যার, আমার ল্যাপটপের সমস্যা। ল্যাপটপে স্যার, আমার মূলত ওই যে এখন মোবাইল নাই তো, অ্যান্ড্রয়েড সেট হাতে নাই, ল্যাপটপ দিয়ে কাজ করি, যার কারণে নোটিফিকেশন এবার আসলে অনেকদিন ঢুকা হয়নি। তাই আমি 15-16টা রিকোয়েস্ট পাঠাইছিলাম, এখন আজকে দেখি 2টা বাইরে রিপ্লাই দিয়েছে। মোবাইল না থাকলে আসলে হবে না। ল্যাপটপে তো আপনি সবসময় ঢুকতে পারবেন, এটা প্রবলেম। স্মার্টফোন আসলে বাধ্যতামূলক। ফখরুল ভাই, মানুষ কাজ পায় না ভাই, আর আপনি পাইছেন কিন্তু আপনি ছিলেন না। ভাই, আমি কি করবো? ইউনিভার্সিটি এক্সাম ওটা হচ্ছে মেইন ফাইবার আসলে মাথায় ছিল। ভাই আমরা ফখরুল ভাই তো আল্লাহ কপালত দিলাইছে, এর লাগি আর কি ডাক দেখে খাদাই দিরা ফালাই দিরা কপাল ভাইয়া আর কি ভার্সিটির পরীক্ষা দাম দিরা করার নাই, বুঝছেন? ভার্সিটি তো প্রায়োরিটি দিতেই হবে, এটা একাডেমিক একটা বিষয়, বুঝছেন? ঠিক আছে। ওই যে স্যার কথা আছে না যে আমরা তো চাই না, চাইলেও পাই না। তো ওই যে ফখরুল ভাই পাইতেছে, বাট উনি কাজ করতে আসে না, চাইতেছে না, বাট উনি কাজ পাইতেছে, বুঝছেন? আমরা তো স্যার চাইতে আছি, কিন্তু আমরা তো কাজ পাইতে আছি। কোথায় যাইতেছেন? আপনি কি অ্যাকাউন্ট খুলছেন? আমি তো স্যার ফাইবারে অ্যাকাউন্ট তো প্রায় 1 বছর আগে খুলছি স্যার, কাজ টাজ নাই তো স্যার, আপনাকে তো লিংক করে দিয়েছিলাম স্যার। আপনি কিছু খরচ করেন, হয়ে যাবে। আপনি কি ফাইবারে কোনো এক্সাম দিবেন? স্যার 1 বছর আগে তো ওইটা কি মনে নাই যে দিছিলাম কি দেই নাই সেটা মনে নাই। তাইলে আপনি যদি আপনার যে করতে চান, আপনি নতুন 2টা গিগ খুলেন। কি নিয়ে খুলবেন, আপনি কি বিষয়ে খুলতে চাচ্ছেন, একটু যে করেন। আমি টেক্সটগুলো আপনাকে দিয়ে দেব। গিগ খুলতে হলে আপনার যে বক্তব্যটা দিতে হবে, কি আপনি ডেলিভারি দিবেন না দিবেন, আপনার এই যে 3টা ক্যাটাগরি আছে, $5, $10 এবং $15 কিংবা $20 3টা দিয়ে দিলেন। এই বিষয়গুলা আপনাকে আমি টেক্সটের যে হেল্পগুলা আছে আমার কাছে অনেকগুলা, এগুলা ইউনিক লেখা আছে, বুঝছেন?
কপি পেস্ট করতে হবে না আপনাকে, আলাদা আলাদা আমার কাছে অনেকগুলা গিগের এই বক্তব্যগুলো আমার কাছে আছে, ওইগুলো আপনাকে আমি দিয়ে দেবো, আপনি ওগুলা দিয়ে সাজিয়ে আমরা কাজ করি। আজকে তো আমাদের আসলে আসতেও দেরি হয়েছে, আর এখন রাত 10টা হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা এক কাজ করতে পারি, আমরা একজনের একটা গিগ খুলি, কে খুলবেন বলেন? একটা গিগ আমরা রেডি করি। কালকেই স্যার আমি খুলে তারপরে আপনাকে স্যার পার্সোনালি মেসেজ দিয়ে দেব। হ্যাঁ, আপনি গিগের জন্য যা যা দরকার, আপনার কিছু ছবি, তারপরে আদার্স যে বিষয়গুলো আছে ওগুলা রেডি করেন, আপনার কাছেই রাখেন, রেডি করেন। গিগটা খুলবো আমরা অনলাইনে সরাসরি ক্লাসে। তো গিগের যে আদার থিং গুলো আছে ওইটা সবাই দেখলো, একজনে খুললাম সবাই দেখলো, এরপরে আরেকজনের আমরা খুলবো, এভাবে আমরা কয়েকটা গিগ খুলবো। আর যিনি গিগ খুলবেন তাকে আমরা এক্সামের জন্য আপনার আইডি পাসওয়ার্ড দিবেন, আমরা আপনার এক্সামটা দিয়ে দেব। বুঝতে পারছেন? সিস্টেম আছে, আইডি পাসওয়ার্ড দিলে হবে না, আপনিই খুলবেন। একটা পদ্ধতি আছে, আমরা ওই যে অ্যানিডেক্স নামে একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে আপনার কম্পিউটারে আমরা কাজ করব। বুঝতে পারছেন? তো কারণ ওইটা তো আমি ঢুকলে তো আপনার হবে না, ব্যান হয়ে যাবে, আরেকটা আইডি থেকে ঢুকা যাবে না। তো এটা সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা প্রথমে আপনার একটা এক্সাম দিয়ে দেব। তারপরে আমাদের অনেকগুলা বায়ার অ্যাকাউন্ট আছে VPN এর মাধ্যমে, এগুলা মূলত ইংলিশ নামে খোলা, বিভিন্ন ইংলিশ নামে খোলা আছে। মানে ওই বায়ারটার দেখলে আপনি যেমন জন রক এরকম একজন বায়ার আপনাকে অর্ডার দিবে, ওইটা বুঝবে না কেউ যে এটা আসলে বাঙালি একজন আপনাকে অর্ডার দিচ্ছে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা এই কাজের জন্যই কিছু অ্যাকাউন্ট তৈরি করা আছে, বুঝছেন? ওই অ্যাকাউন্ট গুলা থেকে আপনাকে কিছু কাজের অর্ডার দেওয়া হবে, প্রত্যেকটা কাজের অর্ডারের পরে আপনাকে পেমেন্ট করা হবে। পেমেন্ট পাইলেন, আপনি পাওয়ার পরে আপনাকে যদি আমি এখন $20 দিয়ে দিই, তাহলে তো আপনি $20 যে টাকাটা পেয়ে গেছেন, ওইটা আপনি উজ্জ্বল করবেন করে আপনার নেবেন। ওই $20 বিনিময়ে যে টাকা আসে ওইটা আমাদেরকে ফিজিক্যালি আপনাকে দিয়ে দিতে হবে বিকাশ, উইথ ইন্টারেস্ট। উইথ ইন্টারেস্ট মানে কি, একটা ডলার কিনতে যদি হয় 84 টাকা, বিক্রি করতে কিন্তু 80 টাকা, হ্যাঁ বিক্রি করতে 80 টাকা হয়ে যায়, কমে যায়। আমি আছি স্যার, ইনশাআল্লাহ। সবকিছু মিলিয়ে কি আপনার পার মানে গিগে আমরা যখন কাজের অর্ডার দিব 100 কানেক টাকা লাগবে, 100 থেকে 150 টাকার মতো আপনার লাগবে। আর ওইটা তো আপনি পেয়ে যাবেন, মূল টাকাটা তো আপনি পেয়ে যাবেন, ঠিক না? মূল টাকা তো আপনি পেয়ে গেলেন, ওটা উইথড্র করবেন কিভাবে এটা আমরা বলে দিব, ওই আমার সাইট থেকে আপনি উইথড্র করে নেবেন। ওকে স্যার, কোনো সমস্যা নেই স্যার, আমি আছি স্যার। আমরাই উইথড্র করে আমাদের টাকাটা আবার আমরা ফেরত নিয়ে নেব। আর যেগুলা ফাইবার কাটবে আমাদের এই ডলার ট্রান্সফার করতে আমাদের যে খরচ হবে ওইগুলা সহ, সময়ের ব্যাপার আছে তো, এই কাজ করতে গিয়ে ওই সময়ের জন্য আর একটা ইয়ে নেওয়া হবে, টাকা নেওয়া, এগুলো মিনিমাম টাকা, বুঝছেন? এগুলো ম্যাক্সিমাম কিছু না, 100-এর মধ্যেই হয়ে যাবে, হাজারে যাবে না কিছু। আচ্ছা স্যার, এটা খুবই ভালো একটা টেকনিক, যদি আপনি সময় দিতে পারেন। আগে দেখেন আপনি খুলে এগুলা সবকিছু করে যদি বলেন আমার মোবাইলের ব্যাটারি নষ্ট, চার্জ শেষ হয়ে যায়, তাহলে তো কালকে তো আপনার সাথে কথা বললাম না স্যার, তো আমি তো ল্যাপটপটা স্যার কালকে তো বিক্রি করে দিয়েছি, আপনার কথায় আমি দিয়ে দিলাম রুবেল ভাইকে। আর আমি তো পিসি একটা নিয়ে আসছি স্যার কালকে। তাই খুব ভালো উদ্যোগ নিয়েছেন, এটা এই মোড়া হাতি বাসায় রেখে লাভ নাই, এটা খরচ। তো এটা আপনি স্যার আপনার কথায় তো স্যার আমি বিক্রি করে দিয়েছি বললাম, তো আপনি বললেন যে এখন আর ওই ডুয়াল কোর তো আর স্লো হয়ে যাবে। আমি চাইছিলাম না স্যার আর কি করার জন্য, আর কি মাদারবোর্ডটা যদি চেঞ্জ করা যেত তাহলে আমি আর কি চেঞ্জ করে ফেলতাম। তো এখন তো স্যার ওই 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 ডুয়াল কোর তো এখন এক হিসেবে চলেই না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার যে পিসি আগে যেটা আছে সেটাতে আর কি মাদারবোর্ড লাগিয়ে নেবো। আর কালকে একটা নিয়ে আসছি, দেই নাই আপনাকে, সময় পাই নাই এই জন্য দেই নাই। তো আমার ভাই বলছিল আপনার সাথে আর কি শেয়ার করছিল যে কি কি আনবে ও, কালকে আর কি। আচ্ছা স্যার, ওই যেটা বলছিলাম স্যার ওইটাতে আমি আছি স্যার, সমস্যা নেই, আপনি আমার জন্য আর কি আপনাকে পাইলাম। আর কে আছেন বলেন তো? আব্দুর রফের কি অবস্থা, সে কথা বলে না কেন? কয়েকজনকে রেডি করে, শুধু একজন হইলে হবে না, 2-3 জন হইলে আমার একটু সুবিধা হইলো, আপনারা একে অন্যের সাথে কথা বললেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রফের কি অবস্থা? জি স্যার, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছে। আপনি কি ফাইবারে গিগ করার জন্য রেডি আছেন? খুলতে পারবেন? আপনার মোবাইল, কম্পিউটার এগুলো আছে সব রেডি? আমার তো স্যার ফাইবার অ্যাকাউন্ট ছিল, তবে সমস্যা হচ্ছে ল্যাপটপের সমস্যা এখন। আর কি আপাতত আমি ফাইবারে কোনো কাজ করতে পারবো না। স্যার আমার স্ক্রিনটাতে স্যার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আপনার ফাইবারে। জি স্যার, ফাইবারে। এখানে স্যার এবারে এগুলা স্যার এই যেগুলো আছে মোটামুটি এগুলাই প্রত্যেকটা আবার এই জেনুইনলি ইয়া করা আছে। গিগুলো 5টা কাজ আপনার হয়েছে দেখা যাচ্ছে। জি 5টা কাজ আছে। আপনি মনে ইলাস্ট্রেটরে কাজ করতে পছন্দ করেন নাকি? স্যার ইলাস্ট্রেটরে কাজ করতে বলেছে স্যার, আমার যেগুলো আছে ফাইল মোটামুটি স্যার বেশিরভাগই ইলাস্ট্রেটরে কাজ করা। আর স্যার পছন্দ করতে বলতে স্যার কাজটা সহজে করতে পারি আর কি, এটাই আমি বেশিরভাগ কাজগুলো এইগুলোই। আমাদের আবার এখানে ম্যাক্সিমাম যারা আছে আমরা এদেরকে আমরা ফটোশপে এক্সপার্ট হয়েছে। ইলাস্ট্রেটর তো আমাদের ক্লাস চলতেছে, ইলাস্ট্রেটর এখনো মানে আমাদের খুব বেশি ক্লাস হয় নাই। জি আমার এক ভাই জানতে চাইছিলেন যে আমি গিগ কোডটা দিছি প্রথমে, এই যে প্রথম 3টাই জেপিজি ফাইল প্রথমে মকআপ করে দিয়েছি। জি মকআপ করে দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা আর এটা হলো যে পিডিএফ ফাইলগুলো যে চাই এগুলা দেখলাম পিডিএফ। তারপরের কাজগুলা বায়ার যেগুলা করাইছিল ওইগুলো রেখে দিয়েছেন। হ্যাঁ বুঝতে পারছি। ওগুলো স্যার ওই যে রিভিউ দেয়া গেছে, যে রিভিউগুলো স্যার ওই যে ওয়ার্ক আপ হইছে। ঠিক আছে, আপনার ভিজিটিং কার্ডগুলো সুন্দর আছে, ভালোই ডিজাইন দিয়েছেন। স্যার একটা সমস্যা স্যার, ওই যে বায়ার আমার একটা অর্ডার দিছিল স্যার, যেমন আমার ওই যে ইয়া স্যার ফ্লায়ারটা অর্ডার দিছিল স্যার, টিপ দেয়া গেছে কিন্তু স্যার ইয়াটা সমস্যা করছে, রিভিউ দেয় নাই ভালো, রিভিউ 4 স্টার দেয়া গেছে। পরে স্যার এটা আবার অন্য বায়ার ইয়া 2টা 5 স্টার পাওয়ায় মোটামুটি লেভেল হইছে 4.7। হ্যাঁ এই জিনিসটা করে ওরা আমি প্রায় দেখছি এটা হয়, যে ওরা টিপস দিবে ঠিকই কিন্তু ওইটা দিতে মানে কৃপণতা দেখায়। এই বায়ারটা বেশি, এটা 4 স্টার দিয়ে দিল, পরে আবার 2টা স্যার 5 স্টার পাওয়ায় মোটামুটি 4.7 আছে মোটামুটি। আর ওই যে লার্ন স্যার এই যে অনলাইন ফ্রিল্যান্সিং কিটা এটা স্যার কোর্স করছিলাম, এটাই তো স্যার। হ্যাঁ হ্যাঁ ওরা আসলে দেয় মানে ম্যাক্সিমাম মার্কেট প্লেসে এখন দেখুন ওরা একটা কোর্স খুলে দিছে করার জন্য। এখানে টেক এ টেস্ট দেখছেন? জি টেক এ টেস্ট। হ্যাঁ এই টেস্টটা আগে ছিল না বুঝছেন স্যার যে ফটোশপের টেস্টটা দিছিলাম ফেল আসছে। হ্যাঁ তো আবার দেব আমি কয়েকদিন পরে আবার। এখানে হয় কি আপনি যতই ফটোশপে এক্সপার্ট হন না কেন টেস্ট আলাদা বিষয়। ওইখানে কি করে যে এরকম কিছু প্রশ্ন করবে আপনি কনফিউজে থাকবেন, মনে হবে 3টাই সঠিক কোনটা দিবেন, এরকম কনফিউজ করে ফেলে। আমরা তো ফটোশপ শিখি কিংবা ইলাস্ট্রেটর শিখি প্র্যাকটিক্যাল, ওইভাবে বই পড়ে শিখি না, যে জন্য এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো অনেক সময় আমাদের বিভ্রান্ত করে। এই জন্য এটা একটা বিশেষ ট্রিক্স আছে আমার কাছে বুঝছেন, যে আপনি যদি এই পরীক্ষাগুলো দিতে চান আমরা আমাদের টিম থেকে পরীক্ষা দিয়ে দিবে, ওখানে আমরা প্রত্যেক ধরনের টেস্টের জন্য এক্সপার্ট আছে। ওরা আসলে কি করে আনসারগুলা ওরা ওদের আনসার ব্যাংক আছে বুঝছেন, ওরা বসে কয়েকজন বসে একজনে পরীক্ষাতে বসলো, ওরা ওদেরকে সাপোর্ট করে, যখন কোনো প্রশ্ন আসবে প্রশ্নটা সে অনলাইন থেকেই কালেক্ট করে দিয়ে দেয়, একুরেট আনসারটা দিয়ে দেয় বুঝছেন কম সময়ের মধ্যে। ওরা পার টেস্টে 300 টাকা নেয় বুঝছেন, 300 টাকা দিবেন আপনারা 95% মার্ক করে দেবে। তো ওই জন্য এত ঝামেলাতে নিজে না গিয়ে আমরা চাইলে এটা করে ফেলতে পারি। তো স্যার আমার স্যার 2টা এক্সাম স্যার ওই যে ফটোশপ আর ইলাস্ট্রেটর 2টা টেস্টটা যদি স্যার আমরা তাহলে হ্যাঁ এটা আপনাকে আমি অ্যারেঞ্জ করে দিতে পারি। ওরা একটা টিম আছে বুঝছেন, ওই কাজ করে ওরা অনেক পয়সা হলে স্যার ভালো হয়। হ্যাঁ প্রয়োজনে স্যার আমি যদি বলেন তাহলে আমি সিলেট আসলাম স্যার, একদিন সিলেট এসে আপনার সাথে স্যার
সরাসরি ল্যাপটপ লাগবে না, ওরা আপনাকে কি করবে, ওই যে এনি ডেস্ক, তারপরে আরেকটা কি আছে, রিমোট অ্যাক্সেস, জি ওইভাবে আপনার পিসিতে ওরা ঢুকবে আর কি। মানে আপনি তো আসেনই আপনার জি অ্যাকাউন্টে, টিম ভিউয়ার, হ্যাঁ টিম ভিউয়ার, হ্যাঁ ওইটা দিয়ে ঢুকে আপনি দেখবেন, বসবেন, আপনি ঢুকবেন, সবকিছু ওরা অপারেটটা করবে আর কিছু না, সরাসরি আসার প্রয়োজন হয় না। জি স্যার। এবং ফেল হলে ওরা পয়সাও নেবে না, বুঝছেন, ওরা আপনাকে গ্যারান্টি দিয়ে পাস করে দেবে। আমার স্যার ইয়াটা প্রবলেম স্যার, যে মাইক্রো ওয়ার্কারে হ্যাঁ স্যার এখনো অ্যাকাউন্টে ভেরিফাই হয় না। আপনি কি সাপোর্টে মেসেজ দিছিলেন? ফোন নাম্বার সাপোর্টে ভেরিফাই মেসেজ করেন নাই আপনি? ফোন নাম্বার তো সাপোর্টে লাগে না। আপনি কি মেসেজ অপশনে গিয়ে পাঠাইছিলেন এটা লিখে, যে অ্যাক্টিভেট শব্দ লিখে কি মেসেজ দিছিলেন ওই নাম্বারে? জি পাঠাইছি। হয় নাই? জি না হয় না। সাপোর্টে গিয়ে কোনো মেসেজ দিছিলেন? না সাপোর্টে কোনো মেসেজ দেই না। ও কর্নারে সাপোর্টে যান, আপনাকে দেখাচ্ছি আমরা। সাপোর্টে ক্লিক দিবেন, ওই নিচে দেখেন আবার সাবমিট লেখা আছে। সাবমিটে নিউ, জি স্যার। সাবমিটে গিয়ে আপনি ওই যে আদার্স এর মধ্যে অ্যাকাউন্ট লেখা আছে, আদার্স না এটাতে না, উপরে ওই অ্যাকাউন্টে সিলেক্ট করেন। হ্যাঁ, এখন সাবজেক্টে আপনি লিখে দিয়ে দেন যে মোবাইল নাম্বার, নাম্বার ভেরিফাই, নাম্বার ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে আপনি একটা লাইন লিখে দেন, এই তো আই ওয়ান্ট টু ভেরিফাই মাই মোবাইল নাম্বার, আই ওয়ান্ট ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই মাই মোবাইল নাম্বার লিখে মোবাইল নাম্বার ইজ বলে আপনার নাম্বারটা বলে দিবেন। হ্যাঁ +88 সহ দিয়ে দেন। এই তো আপনাকে এখন আরেকটা জিনিস দিতে হয়, বুঝছেন, আপনি যে মেসেজ পাঠাইছেন, যে অ্যাটাচমেন্টটা স্যার, হ্যাঁ যে মেসেজ পাঠাইছেন, মেসেজের ভিতরে ঢুকে একটা স্ক্রিনশট লাগবে আপনার, আছে? স্ক্রিনশটটা স্যার ডিলিট দিয়ে দিলাম, তাহলে স্যার আবার চেঞ্জ করে স্যার আবার দেই নাকি আমি মোবাইল নাম্বারটা? তাইলে আপনি যেটা করতে পারেন, আবার একটা মেসেজ দিয়ে দেন, মোবাইল থেকে মেসেজ দিবেন, দেওয়ার পরে আপনি ওই মেসেজটা স্ক্রিনশট নেবেন, নিয়ে অ্যাটাচ করে দিয়ে দেবেন। স্যার মোবাইল নাম্বারটা কি আবার চেঞ্জ করব নাকি? আগেরটাই দেন, চেঞ্জ করবেন কেন? আপনার তো আর দরকার নাই চেঞ্জ করার, এই নাম্বারটাই দেন। এই নাম্বারটাই দিন না, এটাই দিয়ে দেন। এখন কি বলছে, ইফ ইউ আর আনএবল টু সেন্ড এসএমএস, আপনাদের মেসেজ পাঠাবেন। এখন আপনি যেটা করবেন, ওই যে +1972 ওইটাতে আপনার মোবাইল অপশনে গিয়ে প্রথমে অ্যাক্টিভেট শব্দটা লিখবেন আর পাঠাবেন +1 এই নম্বরে। মোবাইলে আপনার 3 টাকার মতো থাকতে হবে ব্যালেন্সে। জি স্যার, মেসেজ পাঠাইবেন ওই সিম থেকে, যে সিমের লাস্ট ডিজিট দুইটা হচ্ছে 84। জি স্যার, আমি পাঠাচ্ছি। পাঠিয়ে আপনি কি করবেন, আপনার পুরো মেসেজের স্ক্রিনশটটা নেবেন মোবাইলের, নিয়ে ওইটা আপনি মেইল করে দেন, দিয়ে কম্পিউটারের ভিতরে নিয়ে আসেন, হয়ে যাবে। পাঠানোর পর আগে দেখেন ভাই ভেরিফাই হয়ে যায় কিনা, হয়ে গেলে তো আর স্ক্রিনশট লাগবে, অটোমেটিক হয়ে যায়। আপনার সাপোর্টে নাও যাওয়া লাগতে পারে। সাপোর্টের ব্যাপারটা তো বুঝে গেছেন, যদি ঘন্টাখানেক অপেক্ষা করেন আপনি পাঠানোর পরে, যদি না হয় তাহলে মেসেজ দিয়ে দিবেন। সর্বোচ্চ হয় না স্যার, আগে যেহেতু স্ক্রিনশটটা দিয়ে রাখছি স্যার, তাহলে আমি একবার এটা অ্যাটাচ করি স্যার। ভাই আপনি পাঠাইছেন, এখন পাঠাইছি, পাঠানোর পর রিফ্রেশ দিয়ে দেন, এটা হয়ে যেতে পারে আপনার। না এইখানে না, ওই যে অ্যাকাউন্টে ভেরিফাই, এই তো হয়ে গেছে, ভেরি সিম্পল হয়ে গেছে। আগে আপনি কি ভুল করছেন, যাই করেন একটা কিছু। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আপনারটা ভেরিফাই হয়ে গেছে। এবং আমাদের হচ্ছে কি 10:30টায় আমার আরেকটা আছে, মিটিং আছে, যে জন্য আমাদের 4 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে।
তাইলে আমাদের কথা হচ্ছে কি, আমি একটু বলে দিই, আমাদের কথা হচ্ছে যে আগামী ক্লাস থেকে আমরা বাই রোটেশনে কয়েকজনের অ্যাকাউন্ট খুলবো প্রথমে, বুঝছেন? এই যাদের গিগ অ্যাকাউন্ট খোলা আছে তাদের আমরা কিছু গিগ খুলে দেব, বুঝছেন? তারপরে আমরা এই ফটোশপের স্কিল টেস্টটা দিয়ে দেব সবার। স্কিল টেস্ট দেওয়ার পরে আমাদের বায়ার থেকে আমরা আপনাদের কাজ দেব, কাজ করবেন আপনারা, বুঝতে পারছেন প্রক্রিয়াটা? বুঝছেন তো? তো একজন করে হলে আসলে সুন্দর হয় না, বুঝছেন? আপনারা আমি চাচ্ছি যে মিনিমাম 3 জন করেন, তখন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারবে। জয়নাল আবদিন রেডি হয়েছেন, ইয়ামুল ইসলাম আছেন, ফারজানা আক্তার কি পারবেন? আমার তো অ্যাকাউন্ট খোলা আছে না, পারবেন বলতে কি আমি এটা বলতে চাচ্ছি যে আপনার তো নিরবিচ্ছিন্ন স্মার্টফোন আছে, তো কম্পিউটার তো আছে মোটামুটি ভালো কনফিগারেশনের কাজ করার জন্য। জি স্যার আছে, তবে আমার একটু নেট প্রবলেম করে। ডাটা দিয়ে নেটে ঢুকেন? জি স্যার ডাটা দিয়ে। নেটের প্রবলেম বলতে কি, আপনি কি মেসেজ গেলে আসে না নাকি কি? আমরা তো ওই রকম স্পিডের নেটের প্রয়োজন নাই, ফাইল ডাউনলোড দিতে পারেন তো? ফাস্ট নেটওয়ার্ক না আছে, মাঝে মাঝে ফাস্ট নেটওয়ার্ক চলে যায়। আপনি কি সিম পরিবর্তন করে দেখছেন যে কোনটা দিয়ে ভালো হয়? আপনার বাসা কোথায়? বিছানাকান্দি? ওই কাজ করার জন্য আপনার জন্য বেস্ট হবে সিলেট চলে আসা, বুঝছেন? ওখানে পল্লী বিদ্যুৎ অনেক সময় গেলে আর আসে না। মনে হয় ইলেকট্রিসিটির প্রবলেম কিরকম? তেমন না, তবে দিনে শুনে রাতে শুনে না। তাহলে দেখেন আপনি কি করতে পারেন, যদি মনে করেন ট্রাই করেন, ট্রাই করতে তো সমস্যা নাই, বুঝছেন? না হইলে পরে না হইলো। আর জাভেদ উমরে এখন চাইলে মাইক্রো ওয়ার্কারে কাজ করতে পারেন, যেহেতু আপনার হয়ে গেছে। মাইক্রো ওয়ার্কার স্যার আমি কিছু বুঝতেছি না। ওইটা আপনি হেল্প নেবেন, ফাহিমের হেল্প নেবেন, ওরা বিশেষজ্ঞ। ইয়ামুল ভাই তো মাইক্রো ওয়ার্কারের বিশেষজ্ঞ। ইয়ামুল ভাই হেল্প করেন ভাই। এই তো আপনি ফাইবারের হেল্প করবেন ইয়ামুল ভাইকে, আর আপনাকে মাইক্রো ওয়ার্কারের হেল্প করবেন ইয়ামুল ভাই, এইভাবে এক্সচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাসকিনের কি অবস্থা? আপনি পারবেন? আপনার কি নেট, কম্পিউটার, স্মার্টফোন আছে? তাসকিন? জি স্যার। আপনি কি ফাইবারে কাজ করতে চান? স্যার আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, আমি অ্যাক্টিভ না, তার কারণে আর গিগগুলো আমার পারফেক্ট হইছে না, এজন্য আমি মানে এটার কিতাব পাইতেছি ভালো। ফাইবার তো গিগ আছে আমার স্যার, এই ফাইবারে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখন কি আপনি স্কিল টেস্ট দিবেন? স্কিল টেস্ট তো স্যার দেওয়া লাগবে, যদি মানে নাহলে তো কাজ পাওয়া যেত না। হ্যাঁ, স্কিল টেস্টটা দিতে হবে। আগে আসলে স্কিল টেস্ট ছিল না, বুঝছেন? কিন্তু এটা নতুন এড করছে। মানে আমার ফাইবারে স্যার গিগ তো ছড়া তুলে দিয়েছিলাম, স্যার ছড়া গিগে মানে স্যার 3টা গিগ একদম বাজে, আমি প্রথম তুলে দিয়েছিলাম না বুঝছে ওই, আমি মানে গিগগুলো আমি মানে কাটছি না বেশি। গিগ ডিলিট করে দেন, এগুলা নতুন করে একটা ভালো গিগ তৈরি করেন। গিগ ডিলিট দিলে স্যার মানে অ্যাকাউন্টের কিতাব পাওয়া যায় না আবার পরে। গিগ তো আমি ডিলিট, আমার 3টা অ্যাকাউন্ট মানে গিগ করছে পারফেক্ট, বাট 3টা গিগ আমার পারফেক্ট করছে না, যার কারণে আমি এগুলোতে রেসপন্স পাইতেছি না। আমি তো এই ঠিক স্যার এগুলো আমি কাজ করতে চাই স্যার, মানে ফাইবারে তো কাজ সমস্যা নাই, আপনি আপাতত স্কিল টেস্ট দেন, বাকিগুলা যে করেন, যতটুকু আছে এটা নিয়ে আপনি কাজ করেন। জাভেদ উমরের কথা শোনা যাচ্ছে না, আপনি কি বলছেন কিছু? জি স্যার, জি স্যার, আমি স্কিল দেব। হ্যাঁ, না জাভেদ উমর কি বলছিল, ওনার কথা শোনা যায়নি। স্যার ওই যে মাইক্রো ওয়ার্কারের স্যার একটা জিনিস দেখলাম স্যার, পরে আসছে স্যার ওই যে স্কিল টেস্টটা, অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, টেস্ট দিতে হবে আপনাকে। টেস্টটা এখানে গুরুত্বপূর্ণ। টেস্ট যদি আপনি ফেল করেন কাজ কম আসে। টেস্ট দিবেন, যৌথভাবে দিবেন। আপনাকে কাজ করেন, আপনি আগামী ক্লাসে আসেন, আমরা ওখানে লাইভ ক্লাসে আপনার টেস্টটা দিয়ে দেবো সবাই যৌথভাবে। ঠিক আছে। একা একা দিতে যায় না, ফেল করলে আবার আপনার ওইটাই থাকবে, তখন আপনার কাজ কম আসবে। আর নিহাল সাকলাইনের কি অবস্থা?
আপনি কি ফাইবারে অ্যাকাউন্ট খুলতে চান, মানে কাজ করতে চান? স্যার আমার তো অ্যাকাউন্ট খোলা আছে স্যার, গিগও খোলা আছে। তাইলে এখন আপনার যেটা দরকার মানে স্কিল টেস্টটা দেওয়া আর কাজের জন্য আপনার ওই যে যেটা বলছিলাম প্রক্রিয়াতে যাওয়া, ঠিক আছে? স্যার আমি পরে দেবো স্যার, আপনার সাথে যোগাযোগ করবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা কয়েকজন পেয়ে যাচ্ছি। আমাদের ফাইমের এই মুহূর্তে আসলে কম্পিউটার নাই, ওনার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। ফাইম দেখেন আপনি ইমিডিয়েট কম্পিউটার ম্যানেজ করতে পারেন কিনা, একসাথে কয়েকজন মিলে করলে বুঝছেন একটা গ্রুপ হয়ে যায় তো কাজ করতে সুবিধা হয়। জি স্যার। একজন একটা কাজ পাইলো, ওইটা নিয়ে আপনার সাথে কথা বললো, আপনি একটা কাজ পাইলেন আরেকজনের সাথে কথা বললেন, ওইটা একটা সৌন্দর্য আসে, ঠিক না? জি স্যার। ঠিক আছে, তাইলে আমার আসলে টাইম শেষ হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো।